নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ সংবাদ। ফের একবার বাড়বে ডিএ, কত শতাংশ? ভোটের মাঝে খুশিতে লাফাচ্ছেন সরকারি কর্মীরা। পর্যাপ্ত ভোটকর্মী আছে, কোনো সমস্যাই হবে না। শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে এবার চরম পদক্ষেপ ইডির। ভবিষ্যৎ অন্ধকার এই স্কুলের, একই সাথে চাকরি হারালেন 36 শিক্ষক শিক্ষিকা। বহরমপুরে নির্বাচন কি বন্ধ রাখতে বলবো? রামনবমীতে অশান্তির প্রসঙ্গে প্রশ্ন হাইকোর্টের। এখন আসছে বিস্তারিত খবরে। ফের একবার বাড়বে ডিএ, কত শতাংশ? ভোটের মাঝেই খুশিতে লাফাচ্ছেন সরকারি কর্মীরা। চলছে 2024 লোকসভা ভোট। গোটা দেশে ভোটের কারণে আদর্শ আচরণবিধি কার্যকর রয়েছে। তবে এরই মাঝে অবাক কাণ্ড, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির অনুমতি চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্য সরকার। এই ঘটনা সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। জানিয়ে রাখি, সম্প্রতি নিজের অধীনস্থ কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি করতে চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে এই রাজ্য। লোকসভা নির্বাচনের মাঝেই সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনার্সদের ডিএ বৃদ্ধি করার অনুমতি চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ইতিমধ্যেই প্রস্তাবও পাঠানো হয়েছে। এখন অপেক্ষা শুধু নির্বাচন কমিশনের অনুমতির। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী জম্মু ও কাশ্মীর সরকারের প্রশাসনিক দপ্তর আদর্শ আচরণবিধির মাথায় রেখেই সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করতে চেয়ে সম্প্রতি নির্বাচন কমিশনের প্রস্তাব দিয়েছে। এই অবস্থায় যদি সত্যি কমিশন অনুমতি দেয়, তাহলে সোনায় সোহাগা সরকারি কর্মীদের, কারণ ভোটের মাঝেই তাদের ডিএ আর ডিআর বৃদ্ধি পাবে। প্রসঙ্গত, বর্তমানে সে রাজ্যের সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 46% হারে ডিএ পান। ভোটের মাঝেই তাদের আরও 4% ডিএ বৃদ্ধি করতে চেয়েছে রাজ্য সরকার। এবার যদি কমিশনের অনুমতি নিয়ে ডিএ বাড়ানো সম্ভব হয়, তাহলে সরকারি কর্মচারীরা এরপর থেকে 50% হারে ডিএ পাবেন। 2024 সালে অর্থাৎ চলতি বছরে জানুয়ারি মাস থেকে জম্মু কাশ্মীরের রাজ্য সরকারি কর্মীরা 50% হারে ডিএ পাবেন যদি কমিশনের অনুমতি মেলে। উল্লেখ্য, লোকসভা ভোটের আগেই ডিএ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধি করা হয়েছে। আগে তারা 46% হারে ডিএ পেতেন, তবে ভোটের ঠিক আগেই ফের 4% ডিএ বাড়ানোয় বর্তমানে তাগিয়ে দাঁড়িয়েছে 50%। কেবল ডিএই নয়, পাশাপাশি একাধিক ভাতাও বাড়ানো হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। পর্যাপ্ত ভোটকর্মী আছে, কোনো সমস্যাই হবে না। লোকসভা ভোটের মাঝেই 2016 এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এক নজিরবিহীন রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ, যে কারণে চাকরিহারা হয়েছেন 25,753 জন। হাইকোর্টের রায় ঘোষণার পরই আবার প্রশাসনিক মহলে একটি প্রশ্ন উঠতে শুরু করেছিল। শিক্ষকরা যেহেতু ভোটকর্মী হিসেবে কাজ করেন, তাই নির্বাচনের মাঝে এতজনের চাকরি গেলে এর প্রভাব ভোটে পড়বে না তো? এবার এই বিষয়ে আশ্বস্ত করলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। গত 19 এপ্রিল থেকে রাজ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের প্রথম দফার ভোট হয়েছে। এখনও বাকি 6 দফার নির্বাচন। তার আগেই 1 জনের চাকরি যাওয়ায় এর প্রভাব নির্বাচনে পড়বে কি না সেই প্রশ্ন দেখা যায়। তবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফ থেকে এই বিষয়ে আশ্বস্ত করে বলা হয়েছে, কমিশনের হাতে পর্যাপ্ত সংখ্যক ভোটকর্মী রয়েছে, তাই আদালতের রায়ের কারণে সেভাবে সমস্যার সম্মুখীন হতে হবে না। কলকাতা হাইকোর্টের রায়ের ফলে প্রায় 26,000 জনের চাকরি গেলেও এর প্রভাব লোকসভা ভোটের ওপর পড়বে না বলেই জানিয়েছে কমিশন। সেই সঙ্গেই বলা হয়েছে, সোমবারই যেহেতু এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের তরফ থেকে রায় দেওয়া হয়েছে, তাই এই বিষয়টি নিয়ে পরবর্তীতে বিশদে আলোচনা করা হবে। সোমবার সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগ বলেন, রাজ্যে যে ভোট কর্মীরা রয়েছেন তাদের মধ্যে অনেক শিক্ষক শিক্ষিকা আছেন। প্রত্যেক দফার জন্য 20% থেকে 25% সংরক্ষিত ভোট কর্মী থাকে। পশ্চিমবঙ্গে মোট বুথের সংখ্যা 80,000-এরও বেশি কিছু। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে প্রথম দফার ভোট গ্রহণ। তাই হাইকোর্টের রায়ে প্রায় 26,000 সরকারি কর্মীর চাকরি গেলেও কমিশনের হাতে পর্যাপ্ত ভোটকর্মী রয়েছে। শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে এবার চরম পদক্ষেপ ইডির। ভোটের মাঝেও সন্দেশখালী কাণ্ড নিয়ে চর্চা অব্যাহত। ইতিমধ্যেই মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এবার ইডি স্ক্যানারে শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন।
আগেই তার নাম নিয়ে চর্চা শুরু হয়েছিল। একাধিকবার তাকে সমন পাঠিয়েছিল ইডি, তবে প্রত্যেকবার হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। তাই এবার চরম পদক্ষেপ নিল কেন্দ্রীয় এজেন্সি। 2018 থেকে 2022 সাল অবধি সন্দেশখালী এবং নেজার থানায় নারী নির্যাতন, জমি জবরদখল, এলাকাবাসীর উপর অত্যাচারের একাধিক অভিযোগ দায়ের হয়েছে। তাদের নাম ছিল শাহজাহান এবং তার বেশ কয়েকজন সাগরেদের। ইডি সূত্রে জানা যাচ্ছে, এই মামলার তদন্তেই বারবার তলব করা হচ্ছিল শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকে, কিন্তু একবারও তিনি হাজিরা দেননি। ইডির অনুমান, তদন্ত থেকে বাঁচার জন্য বিদেশে পালানোর চেষ্টা করতে পারেন সিরাজউদ্দিন, কিন্তু তাকে দেশ ছাড়তে দেওয়া যাবে না। তাই ইতিমধ্যেই দেশের সকল এয়ারপোর্ট কর্তৃপক্ষকে সতর্ক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সঙ্গেই সিরাজউদ্দিনের বিরুদ্ধে জারি করা হয়েছে লুকআউট নোটিশ। জানা যাচ্ছে, দেশের সকল বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। এদিকে শাহজাহানের আর এক ভাই শেখ আলমগীরকে সম্প্রতি গ্রেপ্তার করেছে ইডি। আগেই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। রবিবার রাতে জেরার পর সেন অ্যারেস্ট দেখিয়ে আলমগীরকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই সঙ্গে সন্দেশখালীর বাঘের দুই কনিষ্ঠ দিদার বক্স মোল্লা এবং শিবু হাজরাকেও গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে আগেই খবর মিলেছিল ওই তিনজনকে হেফাজতে নিতে চায় তারা। রেশন দুর্নীতি, সন্দেশখালীতে ফেরি দখল, জমি দখল সংক্রান্ত মামলায় তাদের জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই একই মামলায় সিরাজউদ্দিনকেও জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় এজেন্সি। সেই কারণে তাকে একাধিকবার সমন পাঠানো হয়, কিন্তু প্রত্যেকবার হাজিরা এড়িয়ে গিয়েছেন সিরাজ। ভবিষ্যৎ অন্ধকার। এই স্কুলের একই সাথে চাকরি হারালেন 36 শিক্ষক শিক্ষিকা। গত সোমবার কলকাতা হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে। রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। মূলত যেহেতু স্কুল শিক্ষা দপ্তর উপযুক্ত তথ্য প্রমাণ দেখাতে পারেনি, সেই কারণে 2016 সালের সমগ্র প্যানেলটিকেই বাতিল করা হয়। এদিকে আদালতের এই রায়কে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক আবহ তৈরি হলেও এবার চরম সমস্যায় পড়েছে রাজ্যের একটি স্কুল। কারণ এই প্যানেলে চাকরি পেয়েছিলেন ফারাক্কা থানার অর্জুনপুর হাই স্কুলের 36 জন শিক্ষক শিক্ষিকা, যাদের মধ্যে 20 জন শিক্ষক শিক্ষিকা এই স্কুলে যোগ দিয়েছিলেন এবং বাকি 16 জন শিক্ষক শিক্ষিকা মিউচুয়াল ট্রান্সফার নেওয়ার মাধ্যমে ওই স্কুলে আসেন। তবে আদালতের এই সিদ্ধান্তের ফলে এক ধাক্কায় কমে গেল ওই স্কুলের শিক্ষক শিক্ষিকার সংখ্যা। এমতো অবস্থায় পঠন পাঠন কীভাবে পরিচালনা হবে সেই বিষয়ে চিন্তায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ওই বিদ্যালয়ে মোট শিক্ষকের সংখ্যা 60 জন, পাশাপাশি পার্শ্ব শিক্ষক রয়েছেন 7 জন। কিন্তু এবার 36 জন শিক্ষক শিক্ষিকা বাদ পড়ায় তৈরি হয়েছে সংকট। এদিকে ফারাক্কার অর্জুনপুর হাই স্কুলে পড়ুয়ার সংখ্যা 10,000-এরও বেশি। তাই এই বিপুল সংখ্যক পড়ুয়ার পঠন পাঠন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। এমত অবস্থায় মুর্শিদাবাদের এই স্কুলের ঘটনা জানাজানি হতেই স্বাভাবিকভাবেই ছড়িয়েছে চাঞ্চল্য। বহরমপুরে নির্বাচন বন্ধ রাখতে হবে। রামনবমীতে অশান্তি প্রসঙ্গে প্রশ্ন হাইকোর্টের। রামনবমীর দিন মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনায় রাজ্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি। সামান্য রামনবমীর উৎসব পালন করতে পারছে না, তাহলে বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে কি করে? তাহলে কমিশনকে বলি ওই এলাকায় নির্বাচন বন্ধ রাখতে। প্রাথমিকভাবে রামনবমী সংক্রান্ত মামলার পর্যবেক্ষণে এমনই মন্তব্য প্রধান বিচারপতির। মডেল কোড অফ কন্ডাক্ট থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটেছে, তাহলে রাজ্য কী করছিল? প্রশ্ন প্রধান বিচারপতির। রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় বলেন, অত্যন্ত সামান্য বিষয় ইট চোরাচুরি হচ্ছে, এটা ভাবা যায় না। সেদিনের ঘটনা সামান্য বিষয়, তেমন কিছুই হয়নি। মাত্র 2টি ফ্ল্যাগ বাঁধা নিয়েই ঝামেলা সৃষ্টি হয়, তারপরে ইট পাথর ছোড়া শুরু হয়। গত 16 তারিখ পর্যন্ত 144 ধারা জারি ছিল ওই জায়গায়। বিশ্ব হিন্দু পরিষদের আইনজীবী বলেন, কামনগর বেলডানা থানায় শক্তিপুরে ঝামেলা সৃষ্টি হয় 17 এপ্রিল রামনবমীর দিন। একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ওপর আক্রমণ করা হয়। রাজ্যের এজি অ্যাডভোকেট জেনারেল বলেন, রিপোর্ট রেডি আছে, তবে আরও কিছু সময় আর্জি চাই। প্রধান বিচারপতি আগামী 26 এপ্রিল ফের শুনানির জন্য মামলাটি রেখেছেন। ওই দিনকে রাজ্যকে রিপোর্ট দিতে হবে। মুর্শিদাবাদের রামনবমীর র্যালির উপর হামলা। গতকাল রাজ্য পুলিশকে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে ড্রোনের মাধ্যমে তোলা ভিডিও ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিকে সিসিটিভি ক্যামেরার ছবি সংরক্ষণ করার নির্দেশ দেন। আজকের মধ্যে মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার এবং সিআইডিকে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সংবাদ এখনের মতো শেষ করছি। নমস্কার।